আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাস্তব সংখ্যার উপর আমাদের পর্ব 5 আমরা শিখব এমসিকিউ 1 থেকে 8। ঠিক আছে, তো আমি 3টা এমসিকিউ লিখে রেখেছি। তো প্রথম এমসিকিউটা দেখো। প্রথম এমসিকিউতে বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? আমরা প্রথম পর্বে বেসিক আলোচনা করার সময় শিখেছি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, এবং কি অমূলদ সংখ্যা পুনরাবৃত্ত হয় না, এবং অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যাও হয় না। ঠিক আছে, এখন আমরা দেখি ক নাম্বারটা 0.3 তার উপর পৌনঃপুনিক, মানে কি এখানে থ্রিটা বারবার কি পুনরাবৃত্ত হচ্ছে, এই কারণে এটা হবে না। তারপর এটাকে দেখি √16/9, এটাকে আমরা লিখতে পারি 4/3, মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তার মানে এটাও আমাদের হবে না। তারপর 3 নম্বরটা দেখি √8/27, এটাকে আমরা লিখতে পারি 2/3, এটা কি পি বাই কিউ আকারে লেখা যায়, তার মানে এটাও আমাদের হবে না। এটা দেখো, এটা হচ্ছে কত 5, আর নিচে কত √3 কিন্তু অমূলদ সংখ্যা, এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক আছে, √3 সমান 1.733, মানে এটা কি পূর্ণ সংখ্যা আসে না, এবং এটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে আমাদের একের সঠিক উত্তর হবে কি 5/√3। তারপর 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলা আছে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এর আগে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা জানি, 1 এর উপর স্কয়ার করলে কত 1, 2 এর উপর স্কয়ার করলে কত 4, 3 এর উপর স্কয়ার করলে 9, এভাবে 4, 5, 6 এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা এর আগে আমরা একটা শিখছি উদাহরণ 2 নম্বরে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, উদাহরণ 2তে সেটা প্রমাণ করা হয়েছে। দেখো এখানে কিন্তু সেই কথাটা বলা নেই, এখানে 4টা গুণ করা আছে, এখানে দুইটা দুইটা করে আলাদা করে যোগ করা আছে। এখানে বলা আছে এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে যোগ 1 করছে। 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা যদি নেই 1, 2, 3, 4, এই 4টা যদি গুণ করে 1 নেই, দেখুন 1 আর 2 গুণ করলে কত হবে 2 হবে। সবগুলা গুণ করি, 1 আর 2 গুণ করলে 2, 2 আর 3 গুণ করলে কত হবে 3 দুগুণে 6, 4 6 24, 24 সাথে 1 যোগ করলে কত 25, 25 কিন্তু কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তার মানে আমাদের উত্তর হবে কোনটা, এটা হবে। তারপর দেখি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 2, 4, সরি 2, 3, 5, 7, এ হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে কয়টি হবে 4টি। মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটা ট্রিক্স মনে রাখবা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য এই ট্রিক্সটা হচ্ছে 4, 2, 322, 321। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা, 50 থেকে 60 পর্যন্ত 2টা, 61 থেকে 70 পর্যন্ত 2টা, 71 থেকে 80 পর্যন্ত 2টা, 80 থেকে 89 পর্যন্ত 2টা, আর 90 থেকে 100 পর্যন্ত একটা। ঠিক আছে, এই ট্রিক্সটা মনে রেখে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বের করা যাবে। সবগুলো যোগ করলে এখানে হবে কয়টা 25টা। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে কয়টা হবে 25টা। 4 নম্বর এমসিকিউটা দেখো। 4 নম্বর এমসিকিউতে বলা আছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা শিখছি, 0, +-1, +-2, +-3, এগুলো আছে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা z দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো সকল পূর্ণ সংখ্যার সেট, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যার সেট, কিন্তু সকল পূর্ণ সংখ্যার সেট না, এখানে কিছু বাদ গেছে। যেমন -4 এর পর -3 আসার কথা, -2 আসছে, এই কারণে কি এটা হবে না।
এরপর খ নম্বরটা দেখো, খ নম্বরটা আছে কি -2 -1 0 1 2, এটা কি সকল পূর্ণ সংখ্যা নিয়ে কি গঠিত হয়েছে, এই কারণে এটা আমাদের আনসার হয়ে যাবে। এটা হবে না, এটা সকল নিয়ে হয় না, আর এখানে তো কি পূর্ণ সংখ্যা নাই, এখানে কি আছে ধনাত্মক সংখ্যা আছে। ওকে, এরপর দেখো 5 নম্বরটাতে কি বলছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি বলছে, একে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তা আমরা দেখি বিজোড় সংখ্যার বর্গ, যেমন 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে বর্গ করলে কত 1 হয়। 3 একটা বিজোড় সংখ্যা, এটাকে বর্গ করলে কত হয় 9 হয়। 5 একটা বিজোড় সংখ্যা, 5 কে বর্গ করলে কত হবে 25 হবে। তার মানে কি বিজোড় সংখ্যার বর্গ করলে সবসময় কি বিজোড় আসে, 1 কে বর্গ করলে 1 সেটা বিজোড়, 3 কে বর্গ করলে 9 এটাও বিজোড়, 5 কে বর্গ করলে কত 25 সেটাও কি বিজোড়। তার মানে কি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা কি আমাদের সঠিক। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলা আছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দেখো দুইটা জোড় সংখ্যার গুণফল, দুইটা সংখ্যা যদি আমরা জোড় সংখ্যা নেই, দুইটা জোড় সংখ্যা নিলে দুইটা জোড় সংখ্যা আমরা নিতে পারি 2 আর 4, এই দুইটাকে যদি গুণ করি আসে কত 8, ঠিক আছে। তারপর আসবে কত 16, তারপর আসবে কত 24, তারপর আসবে কত 32, এভাবে কি 8 16 24 32 সবই কি জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, তাহলে এটা কি আমাদের সঠিক হয়। তারপর 3 নম্বরটা দেখি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ নয়, যেমন আমরা যদি √3 ধরি, তাহলে এটা কি আসবে, এটা কি অমূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হয়। তার মানে এই কথাটা কি ঠিক হলো, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, তাহলে সেটা কি হবে অমূলদ হবে, মূলদ হবে না, ঠিক আছে। যেমন √3 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কি করলে বর্গমূল করলে অমূলদ আসে, মূলদ আসে না, ঠিক আছে। এই কারণে কি এটা আমাদের হবে না, উত্তর হবে 1 এবং 2। ওকে, এরপর 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা বলা আছে কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা নেই, দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2 3, এই তিনটা যদি আমরা গুণ করি কত হবে 6 হবে। 6 কিন্তু কোনটা দ্বারা বিভাজ্য হবে, এখানে 6 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তার মানে কি আমাদের 6 হবে। এভাবে যদি আমরা 1 বাদে নেই, তাহলে নেই 2 পূরণ 3 পূরণ কত 4, এই তিনটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই তিনটা যদি আমরা গুণ করি আসে 3 2 6 4 6 24, এই 24ও কি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এখানে আমাদের উত্তর কত হবে 6 হবে। এরপর 7 নম্বরটা দেখো, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। দেখো যদি এ জোড় সংখ্যা হয়, তাহলে বিজোড় সংখ্যা যদি আমরা যদি এখানে একটা জোড় সংখ্যা 2 ধরি, 2 একটা কি জোড় সংখ্যা, যদি 2 ধরি 2 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আসবে কত 4, আমাদের কি 4 কিন্তু জোড় সংখ্যা, আমাদেরকে বলছে কোনটা বিজোড় সংখ্যা। এখানে যদি 2 ধরি তাও আসে কত 4, তার মানে এটা এবং এটা এই দুইটা কি হবে না। তারপর এটা দেখি, যদি এখানে 2 ধরি 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4, আর 1 যোগ করলে কত 5, 5 কিন্তু কি একটা বিজোড় সংখ্যা, তার মানে কি আমরা এইটা পাচ্ছি, দেখো এটা আমাদের কি অ্যান্সার। তারপর এটা দেখি, যদি এখানে 2 দেই 2 দিলে আসে কত 2 এর উপর স্কোয়ার করলে 4, আর আসে সাথে কত 2 সমান কি 6, 6 কি জোড় সংখ্যা, তার মানে আমাদের কি এটাও আসে না, এটাই হবে আমাদের কি অ্যান্সার, বিজোড় সংখ্যা এটাতেই হবে। ওকে, তারপর দেখো এখানে কি বলছে 8 নাম্বারটা, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা পূর্ণবর্গ সংখ্যার দুইটা সূত্র জানি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো আমাদের অলরেডি কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো আমরা এখানে কোনটা বসাইলে, আমরা যদি 2ab বসাই দিই তাহলে আমাদের কি সূত্রটা মিলে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, শুধু এই 2ab দিলেই কি আমাদের এটার সাথে মিলে যাবে। এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, এই পাশ সমান এই পাশ, তার মানে এখানে উত্তরে আমাদের হবে কি 2ab। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এই এমসিকিউ 8টাই ছিল আমাদের পর্ব 5-এ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। পর্ব 5 এর পরে পর্ব 6 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।